নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। স্লিপিং বার্ড ড্রিম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ খুব সহজ এবং নতুনদের জন্য ফ্রিজের হাতলের কভারের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই এই কভারটা বানাতে আমাদের কি কি লাগবে। 4টে কালারের উল, কাটা, সুতো ও টিপ বোতাম। এবার দেখে নিই এটা কিভাবে বানাতে হয়। যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই সহজ হবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট রাউন্ডে আমি ম্যাজিক রিং করেছি। ম্যাজিক রিং করার পর 3টে চেন করেছি। 3টে চেন করে নিয়ে এবার ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 16টা ডবল ক্রোশিয়া করে নেব। যারা চেন, সিঙ্গেল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, ট্রিপল ক্রোশিয়া কিছুই জানো না, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আগের ভিডিওগুলি দেখে নিও। দেখো আমার ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। 16টা ডবল ক্রোশিয়া করার পর আমি ফার্স্ট 3 নম্বর চেনের সাথে জয়েন করে দিয়েছি। এরকম আমাদের মোট 4টে রাউন্ড শেপ করতে হবে। এই যে এই রকম। এবারে চলো সেকেন্ড রাউন্ডটা কিভাবে করছি দেখে নিই। এবার অন্য যে কোনো একটা কালারের উল আমি জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পরে 3টে চেন করে নেব। 1 2 3। 3টে চেন করার পরে প্রত্যেকটা ঘরে আমি 3টে করে ডবল ক্রোশিয়া করব। এই যে এই ঘরে হয়ে গেল 3টে ডবল ক্রোশিয়া। এবার পরের ঘরে আবারও 3টে ডবল ক্রোশিয়া করব। এইভাবে প্রত্যেকটা রোতে আমি 3টে করে ডবল ক্রোশিয়া করে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে নেব। সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টের 3 নম্বর চেনের সাথে আমি জয়েন করে দেব। এবার 3 নম্বর রাউন্ড। 3 নম্বর রাউন্ডে আমি এবার অন্য আরেকটা কালারের উল দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে যে কোনো ঘরে জয়েন করে নেব। এবার 3টে চেন করব। 3টে চেন করার পরে একই ঘরে 3টে ডাবল ক্রোশিয়া করব। এই যে হয়ে গেল 3টে ডাবল ক্রোশিয়া। এবার 3টে ডাবল ক্রোশিয়া ছেড়ে আবারও একই ঘরে 3টে ডাবল ক্রোশিয়া করব। এই যে এইভাবে, এই যে ঠিক এইভাবে মাঝে 3টে করে ডাবল ক্রোশিয়া ছেড়ে 3টে করে ডাবল ক্রোশিয়া একই ঘরে করতে হবে। এই যে আমার 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বর চেনের সাথে জয়েন করে দিলেই 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট। এবার 4 নম্বর রাউন্ডটা করার জন্য যে কোনো অন্য কালারের উল নিতে হবে। নেওয়ার পরে মাঝে এই তিনটে আর 3টের মাঝে যে কোনো একটা ঘরে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে 3টে চেন করে নেব। 1 2 3। 3টে চেন করার পরে এই একই ঘরে আমি 3টে ডবল ক্রোশিয়া করব। 2টো ডবল ক্রোশিয়া করলেই টোটাল 3টে ডবল ক্রোশিয়া হবে। এইভাবে আমি পরপর আরও 2টো ঘরে ট্রিপল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া করে নেব। এই যে মোট 3টে ঘরে আমি 3টে করে ডাবল ক্রোশিয়া করার পরে 4 নম্বর ঘরে আমি 3টে ট্রিপল ক্রোশিয়া করব। এবার আর ডাবল ক্রোশিয়া না, এবার 3টে ট্রিপল ক্রোশিয়া। এই যে হয়ে গেল। এবার 2টো চেন করব। আবারও একই ঘরে আবার 3টে ট্রিপল ক্রোশিয়া করে নেব। টোটাল একটা ঘরে 6টা ট্রিপল ক্রোশিয়া হবে মাঝে 2টো চেন দিয়ে। এই যে এইভাবে আমার 4 নম্বর রাউন্ডটাও দেখো কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর চেনের সাথে আমি জয়েন করে দেব। বুঝতে না পারলে তোমরা আবার ভালো করে দেখে নাও। মাঝে 3টে ঘরে 3টে করে ডাবল ক্রোশিয়া আর কর্নারে 4 নম্বর ঘরে 6টা ট্রিপল ক্রোশিয়া, মাঝে 2টো চেন। তাহলে আমাদের এই গোলটা চৌকো হয়ে যাবে। এবার এই 4টে বক্সকে আমি মাঝখান থেকে স্টিচ করে দেব। তোমরা চাইলে সুতো দিয়েও করতে পারো। আমি কাটা আর উল দিয়েই সিঙ্গেল ক্রোশিয়া করে স্টিচ করেছি ঠিক এইভাবে। এইভাবে এই 4টে স্টিচ করে নিতে হবে। স্টিচ করে নেওয়ার পরে দেখো এরকম দেখতে হয়েছে। এবার আমি যে ফ্রিজটার হাতল বানাচ্ছি তার একটা মাপ আছে, তার জন্য আমি মাপটা দিয়ে নিচ্ছি। দেখো আমার
এইটুকু ছোট হয়েছে, তার জন্য আমি এই 4 কোণায় আবার বাড়াবো। তার জন্য কি করতে হবে, তার জন্য যে কোনো এক কোণার থেকে শুরু করতে হবে। 3টে চেন নিতে হবে। 3টে চেন নেওয়ার পরে প্রত্যেকটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া করতে হবে। তোমাদের ফ্রিজের হাতলটা যদি আরও বড় হয় তাহলে ওই চৌকো বক্সগুলো যখন করবে তখনই আর এক রাউন্ড বাড়িয়ে নেবে, তাহলেই মাপটা ঠিক হয়ে যাবে। আর যদি আরও ছোট হয় তাহলে গোলটা একটা রাউন্ড গোল কম করবে, তাহলেই তোমাদের মাপটা ঠিক হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করব। শুধুমাত্র 4টে কর্নারে হবে একই ঘরে 2টো ডাবল ক্রোশিয়া, মানে মোট 3টে রোতে 2টো করে ডাবল ক্রোশিয়া করতে হবে 4 কর্নারে, তাহলে এই চৌকোটা ঠিকঠাক থাকবে। দেখো এই যে আমি দেখাচ্ছি এইভাবে, এই যে মাঝে 3টে চেনের মধ্যে 2টো করে ডাবল ক্রোশিয়া করতে হবে, আর বাকি সবগুলোতে একটা ঘরে একটা ডাবল ক্রোশিয়া। এই যে এইভাবে কর্নারটা করে নেবে। কর্নারে টোটাল 3টে ঘরে 6টা ডাবল ক্রোশিয়া করে নেবে। আমার হয়ে গেছে। এবার আমি টিপ বোতামগুলো সুতো দিয়ে সেলাই করে দেবো। তোমরা চাইলে নর্মাল জামার যে গোল বোতাম হয় সেই বোতামগুলোও দিতে পারো, আবার সুতো দিয়ে চেন সেলাই করে বেঁধেও দিতে পারো। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করতে পারো। আমি এখানে এই টিপ বোতামগুলো দিয়ে সেলাই করে দিয়েছি। এই যে এইভাবে দুদিকে টিপ বোতাম দিয়ে দিতে হবে। দেখো আমি টোটাল 3টে টিপ বোতাম ইউজ করেছি, 2 সাইডে 2টো আর মাঝে একটা। এইভাবে টিপ বোতামগুলো লাগিয়ে দিলেই ফ্রিজের হাতলের সাথে সুন্দরভাবে অ্যাটাচড হয়ে থাকবে। যারা একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই সহজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। বাই।